নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমরা স্লিভটা কাট করব। যে কুর্তির ডিজাইনটা এতদিন ধরে দেখছি তারই স্লিভ তৈরি করব আমরা। এখানে আমরা 11 ইঞ্চি, তার সাথে আমরা 3 ইঞ্চি এক্সট্রা ফ্যাব্রিক নিচ্ছি। তো এই এক্সট্রাটাই আমরা পাফ তৈরি করব। আর এখানে স্লিভের যে লেন্থটা মোটামুটি 17 ইঞ্চি মতন রয়েছে। এখানে 3.5 ইঞ্চিতে ড্রপ নিয়ে 2 ইঞ্চি লুজিং দিলাম। আর এইরকমভাবে মার্ক করে নিয়ে আমরা স্লিভের কার্ভটা তৈরি করে নিচ্ছি। আর ওপরে যে মার্ক করলাম সেটা কিন্তু আমাদের পাফ তৈরি করার জন্য থাকবে, তাই ওইখানটাতে কোনো কিছু করব না, শুধু মার্ক করে নেব। এখানে আমি স্ল্যান্ট পেতে হালকা একটা কার্ভ শেপ দিলাম। এখানে আমি গ্যাদার ক্রিয়েট করব এবং সেই গ্যাদারটা ক্রিয়েট করব ইলাস্টিকের সাহায্যে। কিভাবে ইলাস্টিকের সাহায্যে গ্যাদার ক্রিয়েট করব আর তাতে করে কি করে ফ্রিল তৈরি হয়ে যাবে, চলুন সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। যেখানটাতে থেকে আমাদের পাফ তৈরি হবে সেখানে 4 ফোল্ড করে কাট করব, মিডল পয়েন্টেও 4 ফোল্ড করে কাট করব, আর তারপর এখানে ফ্রন্টের ডেপথটা কাট করে দেব। এইরকমভাবে ইজিলি কিন্তু আপনি লং স্লিভ কাট করতে পারেন। উইন্টার আসছে তাই লং স্লিভ করব, আমি আগেই বলেছিলাম। এখানটাতে আমরা এইরকমভাবে একটা গ্যাদার ক্রিয়েট করে নেব। এবার দেখুন আমরা এখানে পুরোটা খুলে নিচ্ছি, আর এখানটাতে এই ওপরটাতে গ্যাদার করা থাকবে, পাফ স্লিভ যেরকম হয়ে থাকে আর কি। এখানটা জোড়া রয়েছে, আমরা খুলে নিলাম। এবার আমরা এখানে লেসও অ্যাটাচ করব। লেস এই ফ্যাব্রিক পটির সাথে অ্যাটাচ করব। এটা আমার সোজা দিকে লেসটার উল্টো দিকটাকে এইভাবে রাখছি, ওপরের দিকে থাকছে আমার লেসটার উল্টো দিকটা। আর তারপরে একটুখানি কিনারির দিক থেকে একদম 2 সুতো মতন ছেড়ে রাখছি, আর তারপরে রাখছি এই ফ্যাব্রিকটাও কিন্তু আমার দিকে উল্টো দিকে ফেস করে কিন্তু রয়েছে। এবার এই বরাবর যেখানে আমি সাদা দাগ দিলাম, মানে আমরা হাত দিয়ে টাচ করলেই এই লেসের যে বর্ডারটা সেটা বুঝতে পারবো। তাহলে সেই লেসের বর্ডারের উপর দিয়ে কিন্তু স্টিচ করব। আর খেয়াল রাখতে হবে যেন আমাদের নিচটাতেও ঠিকঠাক স্টিচিংটা পড়ে, তো সেইটা খেয়াল রেখে আমরা এখানে স্টিচ করছি। এই রকমভাবে স্টিচ করে নেবার পর এক্সট্রা ফ্যাব্রিক পটিটা কাট করে দেব। আর লেসটাকে একদিকে সামনের দিকে বেরিয়ে আসবে, আর এই যে এটা ফ্যাশন পটিও বলা হয়, এই স্ট্রিপটা নিচের দিকে চলে যাবে রং সাইডে। এবার আমরা এর ওপর দিয়ে একটা টপ স্টিচ তৈরি করে নেব। টপ স্টিচটা যখন করবেন তখন একটু টেনে নিয়ে করবেন, তবে যেন লেসটা ছিঁড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এবার আমরা এই যে পটিটা তৈরি করেছি তার 1/2 ইঞ্চি ফোল্ড করে নিয়ে এখানেও একটা স্টিচ করে নেব। এখানে আমি যখন স্টিচ করছি আর কিভাবে লেস লাগাবেন সেই ব্যাপারে আপনার সাথে কিছু খোলাখুলি কথা আছে, একদম সিক্রেট কথা। তো দেখুন আমি এখানে একটা টিপস আপনার সাথে শেয়ার করছি। এখানে যদি আপনি মনে করছেন অনেকগুলো ইলাস্টিক লাগাবেন, তাহলে বেটার আপনি ইলাস্টিক থ্রেড ইউজ করুন। এখানে 1.5 ইঞ্চিতে আমি মার্ক করছি। 1.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিয়ে আমি ইলাস্টিকটা সরু ইলাস্টিক লাগাবো। তো এখানে একটাই ইলাস্টিক লাগানো যাচ্ছে। 2টো ইলাস্টিকের জন্য আমি প্রথমে দাগ দিয়েছিলাম। দেখুন ইলাস্টিকের যতটা চওড়া ততটা চওড়ায় মার্ক করছি। যেহেতু আমার এখানে ফ্যাব্রিকটা অনেকখানি আছে, আমার ফ্রিলটা অনেকখানি হবে, তাই জন্য 2টো ইলাস্টিক লাগানো যাবে না। তাই একটাই ইলাস্টিক এখানে লাগাচ্ছি, কিন্তু আমি 2টোর জন্য মার্ক করে ফেলেছিলাম। এই কথাটাই বলার ছিল। আপনিও যদি আমার মতন অনেকখানি ফ্রিল চাইছেন আর আপনি চাইছেন যে এখানে এই অনেকখানি ফ্রিল তৈরি হবে, তার জন্য আপনাকে 2টো ইলাস্টিক নয় একটা ইলাস্টিকই লাগাতে হবে। আপনি ইচ্ছা করলে একটু চওড়া ইলাস্টিক লাগাতে পারেন, আপনি ইচ্ছা করলে একদম সরু যে ইলাস্টিকের গার্ডার টাইপের ইলাস্টিক হয় যেটা ববিনে থ্রেড করে ইউজ করা হয় সেটাকেও ইউজ করতে পারেন। সেই ইলাস্টিকটা কি করে শেয়ার করতে হয় সেটা আমি আপনার সাথে পরে দেখিয়ে দেবো। 2টো ইলাস্টিক যদি লাগান তাহলে কীরকমভাবে এখানে চ্যানেলটা তৈরি করতে হবে সেটাই আপনার সাথে শেয়ার করলাম, যেমনটা আমি তৈরি করেছিলাম। এরপর যখন আমি একটা ইলাস্টিক ইনসার্ট করছি, আমি কি করে ইলাস্টিকটা ইনসার্ট করছি আগে ইলাস্টিকটা মেপে নিই। আমার যে মুহুরির মাপটা সেটা হচ্ছে 7.5 ইঞ্চি। তো আমি 7.5 ইঞ্চি এখানে নিলাম, নিয়ে এখানে 4টে ফোল্ড করে নিলাম, 4টে ইলাস্টিকের থ্রেড নিয়ে নিলাম। তারপরে এরকম করে আমি এটাকে কাট করে নেব। এইরকম একদম সরু ইলাস্টিকগুলো যদি আপনি ইনসার্ট করেন তাহলে পারে কোনো অসুবিধা নেই। একটাই করতে হবে, 2টো করার জায়গা থাকে না। একটা ছুঁচে যেভাবে আমরা ডরি ওল্টাই সেই রকমভাবে ছুঁচটায় গিঁট আটকে আমি ওখানে কিন্তু ইলাস্টিকটাকে আটকে নিয়েছি। তারপর এই ছুঁচটার উল্টো দিক দিয়ে, কখনোই সোজা দিক দিয়ে ইনসার্ট করবেন না, আপনার হাতে লাগতে পারে। উল্টো দিক দিয়ে ঢোকাবেন যেখান দিয়ে আমরা থ্রেডটা এর মধ্যে ইন করি। তো এইভাবে বার করে একটু টান দিলেই আমাদের কিন্তু ইজিলি এই ইলাস্টিকটা চলে আসবে। সেফটি পিন দিয়ে করতে গেলে এতখানি লম্বা চওড়া এতখানি ফ্যাব্রিকটায় সেফটি পিনটা খুলে গিয়ে হাতে ফুটে যায়। আর আপনি যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেন ইজিলি
ইয়েটা চলে আসবে। কিন্তু এইভাবে আমরা এটাকে ইনসার্ট করলাম, করার পর আপনি লুপ টার্নারেরও সাহায্য নিতে পারেন। এবার এখানটাতে আমরা স্টিচ করে দেব। আমি অনেকক্ষণ থেকে অনেক রকমভাবে চেষ্টা করে দেখেছি, এতখানি চওড়া বেশি ফ্যাব্রিক হয়ে গেছে আমার, যে কারণে অনেকখানি ফ্রিল তো তৈরি হয়েছে যেটা আমি চেয়েছিলাম, কিন্তু আর একটা ইলাস্টিককে ইনসার্ট করবার মতন জায়গা ছিল না। আর এটা করতে গিয়ে আমার হাতে প্রচণ্ড লেগেছে। মানে এই রকম ধরনের ট্রিক্স যেটা করতে গেলে যতটা অসুবিধা হতে পারে আর যতটা সুবিধা হতে পারে সব রকমই আপনার সাথে শেয়ার করি। আর একটা দিকও আমরা ইলাস্টিকের এখানে সেলাই করে নিয়ে তারপর থ্রেডটা কাট করে দেব, আর এখানে ডাবল স্টিচ করতে ভুলবেন না। তারপর এখানে আমরা এটাকে ফোল্ড করে নিয়ে এইভাবে স্টিচ করলেই আমাদের এতটা সুন্দর স্লিভ তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই স্লিভের ডিজাইনটা তো আমরা দেখে নিলাম একটা পোর্শন। এবার এখনও বাকি আছে ওপরের পাফটা কি করে আমরা তৈরি করব। যেমন এই ওপরের পাফটা তৈরি করবার জন্য এই দেখুন মিডলে কাট করেছি আর দু সাইডে কাট করেছি। যে কোনো একটা দিকের কাট থেকে আমরা সেলাইটা শুরু করব। তারপর এই প্লিটগুলো আমরা মিডলের দিকে মুখ করে আনবো। দুটো তিনটেই প্লিট পড়বে, আবার মুখোমুখি প্লিটগুলোকে দিতে থাকবো। অন্যদিকে প্লিটগুলো এভাবে মুখোমুখি আসবে। মোটামুটি 6টা থেকে 7টা মতন প্লিট আমার এখানে পড়েছে। খুব অল্পই পাফ হবে। আপনি যদি একটু স্টিফ ফ্যাব্রিক নেন তাহলে আপনার অনেকখানি পাফ তৈরি হবে, আর এটা দেখতেও খুব ভালো লাগবে। আমার কাছে একটু ফ্যাব্রিক বেশি ছিল তাই এভাবে তৈরি করে নিলাম। এবার আর কি আমরা এখানে বটমটাতে এইরকমভাবে মুখোমুখি লেসটাকে যাতে একদম ঠিকঠাকভাবে থাকে সেইভাবে ধরে এখানে একদম ইলাস্টিকটাও যেন ঠিকঠাকভাবে দুটো পাশাপাশিই থাকছে, মুখোমুখি থাকছে, এভাবে ধরে একদম এন্ড পর্যন্ত স্টিচ করে নেব আমাদের স্লিভটা পরবার পর কীরকম দেখতে লাগছে আমি তো স্ক্রিনে আপনাকে দেখিয়েছি। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। কী ধরনের ভিডিও আপনি আমার কাছে আশা করছেন সেটাও জানাতে কিন্তু ভুলবেন না। দেখুন কত সুন্দর সামনের দিকটা পুরো ফ্রিল একটা গ্যাদার ক্রিয়েট হয়ে গেছে। ইলাস্টিক ডিজাইনটা কিন্তু অনবদ্য লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভালো থাকবেন।